দর্শক, তানোরের শিশু সাজিদ হোসেন উদ্ধারের আরো খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের রাজশাহী বিভাগীয় প্রতিনিধি বদরুল হাসান লিটন। লিটন, শিশু সাজিদকে উদ্ধারের ব্যাপারে সবশেষ কি খবরাখবর আছে আপনার কাছে? জি, দীপু, যেমনটি বলছিলেন যে আম, এই এই মুহূর্তে কিন্তু এখানে প্রায় 40 ফুট গভীর করা হয়েছে। সারা রাত ধরে 3টি এক্সেলেটর মাটি খনন করে প্রায় 40 ফিট গভীর করেছে। তারপরে সেই যে গর্তে শিশুটি পড়ে গেছে সেটি কিন্তু আস্তে আস্তে ফাঁকা করা হচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ওই গর্তে কিন্তু একটি 20 ফিট পাইপ দেওয়া হয়েছে। পাইপটা কিন্তু এখন প্রায় অর্ধেকেরও বেশি দেখা যাচ্ছে। তার মানে প্রায় 30 ফুট নিচ পর্যন্ত তারা দেখতে পাচ্ছে। কিন্তু শিশুটিকে এখনো দেখা যাচ্ছে না। তার মানে আরো আশঙ্কা করা হচ্ছে যে প্রায় 40 ফিটের যে ধারণা করছিল ফায়ার সার্ভিসের কর্মীরা, সেই 40 ফিট নিচেই হয়তো শিশুটা থাকতে পারে। ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু কাজ চালিয়ে যাচ্ছে। আপনি জানেন যে প্রায় 19 ঘন্টা ধরে এই উদ্ধার অভিযান চলছে। ফায়ার সার্ভিসের 3টি ইউনিট কিন্তু এখানে কাজ করছে এবং মাটি খননের জন্য 3টি এক্সেলেটর এখানে সারা রাত ধরে কাজ করছে। এখানে একটি বিষয় জানিয়ে রাখি যে গত কাল দুপুরে শিশুটি এই গর্তে পড়ে যায় এবং গর্তে পড়ে যাওয়ার স্থানীয় তাকে প্রথমে উদ্ধারের চেষ্টা করে। এরপর কিন্তু ফায়ার সার্ভিসকে খবর দেয় এবং বেলা 2:30টার দিকে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানার পরে এখানে উপস্থিত হয় এবং তারা উদ্ধার কাজ শুরু করে। এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি। দীপু।